আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেটি এখন বিরতিকালীন সময় অতিবাহিত করছে। তবে ভেতরে ভেতরে উভয় দেশই তার সামরিক সম্ভার বাড়াচ্ছে। আমরা গত একটি ভিডিওতে জানিয়েছি যে ইরানও সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ভেতরে ভেতরে তার সামরিক সম্ভার বাড়াচ্ছে এবং বিশাল এক যুদ্ধের প্রস্তুতির জন্যে। এবং শুনে আপনি অবাক হবেন যে এই প্রথমবারের মতো ইরানের মাটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্রাসুখা ইলেকট্রনিক যুদ্ধ ইডব্লিউ সিস্টেমের উপস্থিতি নিশ্চিত করেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও ইলেকট্রনিক যুদ্ধের গতিশীলতার উপর এক গভীর প্রভাব ফেলতে পারে। অপারেশনাল নিরাপত্তাজনিত একটি সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি, তবে অসমর্থিত খবরে জানা যায় এটিই প্রথম ছবিতে দৃশ্যমান যেটি ক্রাসুখার বা যাচাইকৃত একটি দৃশ্য। 2024 সালে এটি রাশিয়া পরিশীলিত স্থলভিত্তিক ইডব্লিউ সক্রিয়ভাবে কাজে লাগায়। যদিও এই ইডব্লিউ ব্যবস্থা সরাসরি ইরানকে হস্তান্তর করেছে বা কোনো যৌথ সামরিক মহড়ার অংশ বা মস্কো ও তেহরানের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তিগত সহযোগিতার এটি অংশ তা স্পষ্ট নয়। ইরানের রাজধানীতে 1176 এর ক্ষণস্থায়ী উপস্থিতির সাথে সাথে অপ্রদর্শিত পণ্য সম্ভার খালাস করতে দেখা যায়। জাহাজে কী কী ছিল তা নিশ্চিত করা যায়নি, তবে এই যুদ্ধ সামগ্রী ইরানের হস্তগত হলে মূলত ইরান তার প্রতিবেশী ইরাক, পারস্য উপসাগর, আরবের কিছু অংশ অর্থাৎ আরব সাগরের কিছু অংশ সমূহে শত্রুদের আক্রমণ জটিল করে তুলবে। ফলে বৈদ্যুতিন যুদ্ধ ব্যবস্থা এটির প্রভাবে শত্রু বিমানগুলি আকাশ সীমে ছেড়ে যেতে বাধ্য হবে। ক্রাসুখা 2 এটি মোবাইল কমপ্লেক্স কমান্ড পোস্ট, ট্রুপ ফরমেশন ও বিমান প্রতিরক্ষা কাভারেজ দেয়, যা সৈন্যদের বেঁচে থাকার ক্ষমতা বৃদ্ধি করে থাকে। দেশের কেপিআই ভুক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান সমূহে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা থেকে রক্ষা করে থাকে। এছাড়াও ক্রাসুখা 4 এটি ইউক্রেনের ডোনেটস্কে বিশেষ মিশনে দেখা গিয়েছিল। 2022 সালের জুন থেকে রাশিয়ার কেন্দ্রীয় মিলিটারির একটি দল বিশেষ সামরিক অভিযানে ক্রাসুখা 4 বা 4 এটি নিয়ে দোনেস্ক এবং লুগানস্ক গণপ্রজাতন্ত্রীকে সুরক্ষিত করার জন্য আকাশ সীমার স্ক্যান পরিচালনা করেছিল। এটি আকাশের লক্ষ্যবস্তু শনাক্ত ও শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের গোয়েন্দা বিমানের রাডার অনবোর্ড নিরপেক্ষ করতে সক্ষম হয়েছিল। এটি সিরিয়াতে মোতায়েন করা হয়েছিল এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা এবং রাডার ব্যবস্থা ব্যাহত করতে সক্ষম হয়েছিল। 2023 সালের অগস্টে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কটি দেশ এই ইডব্লিউ সিস্টেমের জন্য ক্রয়াদেশ দিয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।